সংসদ প্লাজার সংঘর্ষে বহিরাগতরাই জড়িত, চিহ্নিত ২৫ জন। মৌসুমি নয়, ডেঙ্গু এখন দীর্ঘস্থায়ী জাতীয় সংকট। ৩ মাস বেতন বঞ্চিত, রেল ভবন ঘেরাও করবেন টিএলআররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংসদ প্লাজার সংঘর্ষে বহিরাগতরাই জড়িত, চিহ্নিত ২৫ জন। জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনার পেছনে বহিরাগতদের দায়ী করেছেন জুলাই যোদ্ধারা। তারা জানিয়েছেন, কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হন, যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় চিহ্নিত করা গেছে। সোমবার ২০ অক্টোবর জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তারা। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। বৈঠকে জুলাই যোদ্ধারা কমিশনকে অবহিত করেন যে তাদের অনেকেই স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কুরবানি ঈদের পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এই অবস্থাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে উল্লেখ করেন। এই সময় তারা আহত জুলাই যোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব হাসপাতালে প্রেরণের দাবির বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। ১৭ অক্টোবর জুলাই যোদ্ধারা এক প্রসঙ্গে তুলে ধরেন। তারা বলেন, ঘটনাটি তাদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তারা বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটাতে যাননি। তারা তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে উপস্থিত ছিলেন। তবে সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হন, যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা চিহ্নিত করেছেন। জুলাই যোদ্ধারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি সেদিন দায়ের করা ৪টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন। এটি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। ডেঙ্গু এখন মৌসুমী রোগের সীমানা ছাড়িয়ে দীর্ঘস্থায়ী এক জাতীয় সংকটে পরিণত হয়েছে। সরকারি হিসাবে আক্রান্ত ৫৮,০০০ মানুষেরও বেশি, মৃত প্রায় ২৫০। অথচ সংশ্লিষ্টরা বলেছেন এই সংখ্যা বাস্তবে আরও বেশি। প্রতি বছরই ডেঙ্গুতে আমাদের নাস্তানাবুদ হতে হচ্ছে। বিষয়টিকে আমাদের জাতীয় ব্যর্থতা হিসেবে মনে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। তার মতে, আমাদের ব্যর্থতা শুধু স্বাস্থ্য খাতে নয়, এটি রাষ্ট্রীয় কাঠামো ও অর্থনীতি দুর্বলতার প্রতিফলন। এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, কেন ডেঙ্গু আমাদের জাতীয় ব্যর্থতার প্রতিচ্ছবি, এটি কিভাবে একটি কর্মক্ষম জনগোষ্ঠীর উৎপাদনশীলতা হ্রাস করেছে এবং কেন সিটি কর্পোরেশনের আই ওয়াশ কার্যক্রম ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলছে না। ৩ মাস বেতন বঞ্চিত, রেল ভবন ঘেরাও করবেন টিএলআররা। বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকরা, টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট টিএলআর, তারা টানা ৩ মাস বেতন পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। বেতন বকেয়া পরিশোধের দাবিতে মঙ্গলবার ২১ অক্টোবর সকালে রেল ভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছে শ্রমিকরা। সোমবার ২০ অক্টোবর রাত ৮টার দিকে বিষয়টি শনাক্ত করা হয়। বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাওন। তিনি বলেন, রেলওয়ে ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের শত শত টিএলআর শ্রমিক বর্তমানে গেটকিপার, সোর্টার, খালাসি, ওয়েম্যান, রেস্ট হাউস, বেয়ারা, পয়েন্টসম্যান ও অফিস সহকারী সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ৩ মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক। বেতন না পাওয়ায় অনেকে এক বেলা খেয়ে দুবেলা উপোস থাকছেন। পরিবারের সদস্য নিয়ে দুঃসহ দিন কাটছে তাদের। এর আগে গত ১ আগস্ট ও ৫ অক্টোবর ২ দফা রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিকরা। তবে আশ্বাস সত্ত্বেও এখনো বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকদের দাবি, বিভাগীয় কর্মকর্তারা বাজেট অনুমোদন হয়নি এমন অজুহাত দেখিয়ে বেতন প্রদানে বিলম্ব করেছেন, যা তাদের জন্য অত্যন্ত হতাশাজনক। রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খানকে দেওয়া এক চিঠিতে হুঁশিয়ারি করে বলা হয়, ২০
অক্টোবর সোমবারের মধ্যে 3 মাসের বকেয়া বেতন এবং নিয়মিত মাসিক বেতন প্রদানে সুনির্দিষ্ট ব্যবস্থা না হলে আমরা 21 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি যেতে বাধ্য হব। এ অবস্থায় ট্রেন চলাচল বিঘ্ন ঘটলে এর দায়ভার টিএলআর শ্রমিকদের নয়, বরং রেলওয়ে কর্তৃপক্ষের উপর বর্তাবে। তাদের 4টি দাবি হচ্ছে 3 মাসের বকেয়া বেতন ও সম্প্রতি 25-এর নীতিমালায় দৈনিক ভিত্তিতে 30 দিনের হিসেবে বেতন পরিশোধ করতে হবে। প্রতি মাসের 10 তারিখে কোনো রকম বিলম্ব ছাড়াই বেতন পরিশোধ করতে হবে। এসব অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের প্রথা নিশ্চিত করতে হবে এবং নিরাপদে কর্মস্থল ও কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।